সুজাতা লাইফস্টাইল ব্লগে সবাইকে ওয়েলকাম। তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমার মামামের কতদিন ধরে শরীরটা খারাপ, তাই জন্যে আমি মামামকে নিয়ে ডাক্তারখানায় গেছিলাম কালকে, তাও কমেনি। তাই জন্য কালকের আবার মানে মসজিদে গেছিলাম, কারণ হাওয়া বাতাস লেগেছে কিনা দেখবো বলে, কিন্তু সেখানেও নেগেও কোনো কাজ হয়নি। আজকেরও গেলাম যেতে, যে এই একটা আমাকে দিয়েছে, একটা মামামকে দিয়েছে। মামামকে এই যে মামামের গলায়, মামামের শরীরটা বড্ডই খারাপ, মামাম কিছু খেতেও পাচ্ছে না। তাই জন্য আমি একটু ভিডিও করে যাচ্ছি, সবাই যদি আশীর্বাদ খাও মামাম যেন সবসময় সুস্থ থাকে, ভালো থাকে। অনেক কষ্ট আমার মামামকে পেয়েছি আমি আমার কোলে। তাই আমার ননি দুটোকে আসলে হয়েছে, ননি দুটোকে কদিন বাড়িতে থেকে গেছিলাম, তখন আমার শরীরটা খারাপ ছিল বলে আমি বাবার বাড়ি গেছিলাম। এবারে তাই জন্য আমার তোমাদের সামনে বলতে লজ্জা নেই, আমার খুবই শরীরটা খারাপ হয়েছিল, যার জন্য আমি গোপাল দুটোকে নিয়ে যেতে পারিনি। মামাকে নিয়ে আমার মামাকে এসেছিলো, চলে গেছিলাম। এবারে ওর পাপাকে বলেছিলাম যে আমার ননি দুটোকে দিয়ে যাও শুক্রবারে, ওর পাপার টাইম হয়নি দিয়ে আসা, তাই জন্য দিয়ে আসতে পারেনি। ননি দুটোকে বলে গেছিলো, আর ননি দুটোকে ঘরে রেখে দিয়েছিল, খাবার দিয়ে গেছিলো, শয়নে দিয়ে দিয়ে গেছিলো। তারপরে আমি ভেবেছিলাম তারপর দিনেই চলে আসবো, তো রাতটুকুনি তো প্ল্যান চলে গেছিলাম, এরকম করে গেছে, কিন্তু সেদিনকে আর আসতে পারিনি। তারপরের দিনকে দুপুরবেলা এসেছি, তারপরের দিনকে দুপুরবেলা না হরিনাম দিতে, হ্যাঁ তারপরের দিনকে দুপুরবেলা এসেছি, হরিনাম ছিল বলে। দুপুরবেলা আসার পর সেদিনটা ভালো ছিল, প্রচুর মানে সেদিনটা ভালো ছিল, মায়ের কাছে ভালো ছিল, মায়ের কাছেও ভালো ছিল। মামাবাড়িতে গিয়ে অসুস্থ মানে কারো চলে যাচ্ছে না, ঘ্যান ঘ্যান করছে, তাই জন্য ঘরে নিয়ে চলে এলাম। তারপর আসার পর হয়েছে কি, সোমবারটা ভালো ছিল, ওর ভালোই ছিল সেদিনটা। সোমবারটা রাত্রিরে ঘুমিয়েছে, কোনো কষ্টও হয়নি মনে হয়। সকাল থেকে কারো চলে যাচ্ছে না, এত কাজে রাখা যাচ্ছে না, ফুটতে উঠছে, মানে কেঁদে কেঁদে নিজে হাঁপিয়ে যাচ্ছে, এরকম কান্না করছে। তাই জন্য ওর বাবা ডাক্তারখানায় নিয়ে গেলাম। তারপরের দিনকে সকালবেলা নাম লিখে কাজও কামাই হয়ে যাচ্ছে, কাজ 5 দিন কাজ কামাই। ডাক্তারখানায় নিয়ে যাওয়ার পরে তাও কমেনি, তাও বললাম না মসজিদে গেছিলাম, ওখানে গিয়ে ঝাড়িয়ে নিয়ে আসলাম, তাও কমেনি। তাই জন্য আবার বলেছিল যে আজকেরও যেতে, গিয়েলাম, গিয়ে ওর জন্য একটা তাবিজ আর আমার জন্য একটা তাবিজ নিয়ে এলাম। এবার পড়াতে মামা অনেক কাঁদছিল, একটু ভালো আছে, দুধ খাইয়ে ঘুমিয়েছে, এই খাইয়েছি, এখন দেখছি ঘুমাচ্ছে, তো একটু ঘুমোতেও পারছে না, এত কাঁদছে, রাখাও যাচ্ছে না, মানে এরকম। যাই হোক, তোমার একটু ভালো এ করো, যাতে ভালো হয়ে যায়। বলো বন্ধুদের কাছে। ওর মামার বাড়ির দিদা ফোন করেছিল, মামারা ফোন করেছিল, মামারা সবাই বলছে কিনা যে কেন এরকম করছে, জানি না কেন এরকম। কারোর যদি এরকম হয়ে থাকে একটু যদি কমেন্ট করে বলতে পারো কেউ যদি, তাহলে বেশি ভালো হয়। কারণ আমি এই প্রথম আমার প্রথম এরকম সন্তান, মানে এরকম কাঁদে না কোনোদিনই, ওই প্রথম দেখছি আমার মামা এত কান্না করছে, এত কষ্ট পাচ্ছে দেখে, অনেক কষ্টে শুরু হয়েছে, নিজের কষ্ট হচ্ছে, নিজের চোখে জল এসে যাচ্ছে, মানে ও যতটা কষ্ট পাচ্ছে তার থেকে বেশি আমার কষ্ট, অনেকটা কষ্ট পাচ্ছি আমার মামা। আমার মামা দেখো দুদিনে চোখগুলো শুকিয়ে গেছে পুরো, মানে কী অবস্থা হয়েছে আমি নিজেও জানি না। তাই জন্য আমি সবার কাছে রিকোয়েস্ট করছি যে সবাই যেন আমার মামাকে আশীর্বাদ করে, আমি সবাই প্রার্থনা করে আমার মামা যেন সুস্থ হয়ে যায়, কত না যেন কান্না করে, জানি না কেন কারোর কাছে যাচ্ছে না। আমার ননি দুটোকেও বলছি, ননি দুটোকে বললাম যে ননি দুটোকে বললাম যে ননি দুটোকে বললাম যে ননি তোরা বলতে দেখ, বাবা যদি ভুল হয়ে থাকে একটু ক্ষমা করে দে, ওদেরকে বুঝতে পারি যে এরকম হবে বলে, মানে দুজনেরই এমন পরিস্থিতি তাই জন্য, আর নিয়েও যাওয়া হয়নি, যার জন্য ওরা কি ভয় দেখাচ্ছে না অন্য কিছু হচ্ছে, কাঁদতে কাঁদতে ঠিকরে উঠছে, কীরকম করছে, এত মানে ঘুমোতেও পারছে, তাও দুবার ঝাড়াতে নিয়ে গেলেন, জানি না। এবার ওপরওয়ালার হাতে ছেড়ে দিয়েছি,
যদি মানুষ সুস্থ থাকে তাহলে সবাইকে জানিয়ে দেবো নেক্সট ভিডিও। আজকের মতন এখানেই, কারণ দেখছো আমার চোখ মুখের অবস্থা দেখো, আমি কেঁদে কেঁদে আমার চোখ মুখ খুলে গেছে। আর আমার সাউন্ডটা মামাকে, জোরে বলো, সন্ধ্যার পাকা চলছে। আর আমার মামাকে দেখলে আমার যেন কিরকম কষ্ট হচ্ছে, এতটাই কষ্ট পেয়েছে। আর কতটাই কষ্ট পেয়েছি আমি ভেবে পাচ্ছি না, যে তোমাদের যদি একটু ভিডিও করে তোমরাও ভাবতে যে একটা বাচ্চা এত কষ্ট পাচ্ছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস শেয়ার করে দিও। আজকের মতন এখানেই ভিডিওটা এন্ড নেক্সট ভিডিও করলাম।